হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার ইউটিউবের নতুন চ্যানেল টেস্টি ক্রিয়েট বাই জ্যোতি তে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি। আসলে রান্নার প্রতি ভালোবাসা থেকে ইউটিউবে চ্যানেল খোলা, কিন্তু সঠিকভাবে ইউটিউব চ্যানেলের ইউজটা করতে পারতাম না, যার কারণে আর কি রেসিপি ঠিকমতো দেওয়া হতো না। ইনশাআল্লাহ শুভাকাঙ্ক্ষী ভালোবাসার মানুষদের সাপোর্টে টুকটাক শিখেছি এবং এখন থেকে চেষ্টা করব যতটুকু পারি আপনাদের সাথে আর কি শেয়ার করার। তো চলুন দেরি না করে একটা শর্টকাট নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু আমি নতুন, আমার ভুল ত্রুটি হতেই পারে। আপনারা কোনো ভুল ত্রুটি পাইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। নতুন নতুন সবাই হয়তো বা ভুল করে, ভুল মানুষ মাত্রই হয়। যেহেতু আমরা মানুষ, আমরা তো ভুল করব, এটাই স্বাভাবিক। তো আর কি আপনাদের ভাইয়াকে প্রতিদিন সকালবেলা অফিসে বের করে দিয়ে আমি একটু মোবাইল ঘাটাঘাটি করি, চা কফি নাস্তা করি। তো হঠাৎ করে আর কি মোবাইল ঘাঁটতে ঘাঁটতে একটা বিদেশি আপুকে দেখি যে উনি একটা নাস্তা বানাচ্ছে এরকম ডিম দিয়ে আর রুটি দিয়ে। তো উনি আরও অনেক জিনিস অ্যাড করতেছিল। তো আমার মাথায় হঠাৎ বাংলা ফাঁকিবাজি নাস্তার একটা আইডিয়া আসলো। অনেকে হয়তো বা এটা বানিয়ে থাকবেন। তো এটা আর কি বাসায় থাকা রুটি দিয়ে বানাইলে অনেক মজা হয়। আর আমরা তো সব সময় ফ্রোজেন রুটিটা সংরক্ষণ করতে পছন্দ করি, যারা শহর বাজারে থাকি, যাদের হাজবেন্ডরা সকাল সকাল অফিসে চলে যায়। তো আমার ফ্রোজেন রুটি রাখা ছিল এবং আমি ঝাল পেঁয়াজ দিয়ে সুন্দর করে একটা ডিম ফেটিয়ে নিয়েছি এবং সেই ডিমটা আর কি কড়াইয়ের মধ্যে দিয়ে দেন আমি এর উপরে রুটিটা দিয়ে সুন্দর করে আর কি ভেজে নিয়েছি। এটা আমি আগে কখনো ট্রাই করিনি বা খাইও নি, বাট খেয়ে আমার কাছে অনেক মজা লেগেছে। যারা ট্রাই করেছেন তারা তো জানেন এটা টেস্ট কেমন, বাট যারা কখনো ট্রাই করেননি তারা একবার ট্রাই করে দেখতে পারেন। বিশেষ করে শীতের সকালে কিংবা বিকেলে যে কোনো সময় 1 কাপ দুধ চা কিংবা 1 মগ দুধ কফি দিয়ে আপনারা এটা সুন্দরভাবে খেয়ে ফেলতে পারবেন। আর এটার টেস্ট যদি আপনারা আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো এটার টেস্ট অনেকটা হোটেলের যেই মোগলাই পরোটা হয়, অনেক ডিম দেওয়া থাকে, ঠিক ওই রকমটাই লেগেছে। আপনারা চাইলে এর মধ্যে বাসায় রান্না করা চিকেন কিংবা বিফ যদি থাকে সেটা কুচি কুচি করে ডিমের সাথে ফেটিয়ে দিতে পারেন, একটু ধনিয়া পাতা দিতে পারেন আর কি টেস্টের জন্য। যারা একটু হেলদিভাবে করতে চান তারা বাটার দিয়ে করতে পারেন বা ঘি দিয়ে করতে পারেন। তো আমার হাতের কাছে যতটুকু যাই ছিল আমি তাই করছিলাম, বাট পরবর্তী আরেকদিন আমি এটা গরুর মাংস দিয়েও করেছিলাম, সেটাও অনেক মজা হয়েছিল। এটা খেতে পুরাই মোগলাই পরোটার মতো লেগেছে আর কি। শর্টকাটে যারা মোগলাই পরোটার টেস্ট নিতে চান তারা এভাবে বাসায় নাস্তাটা তৈরি করতে পারেন। আমি তো এটা বানানোর পর থেকে প্রায় আর কি বানাই। এটা টমেটো সস দিয়ে খেতেও পুরো মজা লাগে এবং অনেক ক্রিস্পিও হয়েছিল, যার কারণে এটা খেতে আরও বেশি মজা লাগতেছিল। আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারতেছেন যে এটা যথেষ্ট ক্রিস্পি হয়েছিল। আর যারা একটু হিসাব করে বানাইতে চান তারা একটা ডিম দিয়ে অনায়াসে 2টা বা 3টা বানাইতে পারবেন, টেস্ট সেমই থাকবে। আর যারা একটু বেশি ডিম খেতে চান তারা একটা দিয়ে একটা বানাবেন। যেহেতু আমি একটাই খাবো, যার কারণে আমি একটা রুটি দিয়ে একটা ডিম দিয়েই আর কি এটা তৈরি করেছি। তো এটা এখন দেখেন আমি রোল করে নিয়েছি এবং এটা আমি এখন একটা নাইফের সাহায্যে এটা কেটে নিব। আপনারা জাস্ট কাটার সময় সাউন্ডটা একটু শুনবেন, এটা কতটা ক্রিস্পি হয়েছে, তখনই আপনারা বুঝতে পারবেন। বাসায় যদি হঠাৎ গেস্ট আসে আপনারা এটা করে দিতে পারবেন। আমার বাসায় পরপর কিছুদিন গেস্ট আসছিল, আমি সকালে বিকালে এটা বানিয়ে দিয়েছি। যারা খেয়েছে তারাই প্রশংসা করেছে। আর যদি আমার চ্যানেলটা দেখে ভালো লাগে, রেসিপিগুলো ভালো লাগে, হয়তো বা আগে সুন্দর মতো ভিডিও ছাড়তে পারতাম না, অনেক কিছুই জানতাম না। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।